إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا আল্লাহ পাক বলেন আমি এই কোরআনকে সর্বপ্রথম আসমানের সামনে পেশ করলাম, আসমান গ্রহণ করলো না। দ্বিতীয়তে জমিনের সামনে পেশ করলাম, জমিনে গ্রহণ করলো না। তৃতীয়তে এই কোরআনকে পাহাড়ের সামনে পেশ করলাম, পাহাড়ও গ্রহণ করলো না। চতুর্থতে এই কোরআনকে আমি হযরতে আদমের সামনে পেশ করলাম। তখন আদম আলাইহিস সালাম বাইনা ধরলেন। কি ধরলেন? মানুষ তো তাই না, মানুষ তো লাভ ছাড়া এক পাও সামনে অগ্রসর হয় না। কতক্ষণ ঠিক কিনা? তখন আদম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ এই কোরআনকে যদি আমি গ্রহণ করি তাহলে আমার লাভ কি? আমার লাভ কি? তখন আল্লাহ পাক বলেন, আদম রে, এই কোরআন আমি তোমাকে দিলাম। এই কোরআন যদি তুমি গ্রহণ করো, এই কোরআনে যা কিছু আমি বলেছি সব যদি পালন করো, আমি আল্লাহ পাকের অফুরন্ত অগণিত নিয়ামতে ঘেরা জান্নাত তোমাকে দান করব। আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون صدق الله العظيم الحمد لمن قدر خيرا وخبالا
والشكر لمن صور حسنا وجمالا لا زد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا قبل ولا بعد ولا وقت زمانا لا حاجب ولا مانع لله تعالى لا تشرك بالله ولا رب سواه لا تشرك بالله ولا رب سواه لا والد ولا ولد ولا أم لها لا আলহামদুলিল্লাহ সাদত আলী আকন্দ দারুল উলুম কওমি মাদ্রাসার উদ্যোগে আজকের এই প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি এবং বাংলার দূর দূরান্ত থেকে আগত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম এবং আমার সামনে ইসলাম প্রেমিক ভাইয়েরা এবং পর্দানিশী মা ও বোনেরা, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। আমরা সর্বপ্রথম মহান রব্বে কারিমের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ আদায় করছি, যিনি আমাদেরকে আজকের এই দিনই একটি মজলিসে কোরআন ও হাদিসের আলোচনা করা এবং শোনার তৌফিক দিয়েছেন। সেজন্য আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি, বলে আলহামদুলিল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। এই মজলিসটা একটা দামি মজলিস। দুনিয়ার অন্যান্য মজলিস থেকে যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয় সেই মজলিসটা অনেক দামি হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। কেমন দামি মজলিস? আবু দাউদ শরীফের 1455 নম্বর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسون بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وعفتهم الملائكة وذكرهم الله في من عنده। আল্লাহর নবী বলেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয়, কোরআনের দর্স দেওয়া হয়, কোরআন সুন্নাহর আলোচনা করা হয়, সেখানে আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হয়, বলেন সুবহানাল্লাহ। ওয়াগশিয়াতহুমুর রাহমা, এবং আল্লাহ পাকের রহমত যারা উপস্থিত থাকে তাদেরকে আচ্ছাদিত করে নেয়। ওয়াগশিয়াতহুমুর রাহমা ওয়াফাতহুমুল মালাইকা। 3 নম্বর হচ্ছে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা মজলিসের চতুর্দিকে বেষ্টন করিয়া রাখে, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সবচাইতে মজার বিষয় হলো হাদিসের শেষে নবীজি বলেন, যারা এখানে উপস্থিত থাকবে, দ্বীনি মজলিসে যারা উপস্থিত থাকবে, তাদেরকে নিয়ে আল্লাহ পাকের কাছে যে সকল ফেরেশতা রয়েছে, আল্লাহ পাকের নিকটতম যে সকল ফেরেশতা রয়েছে, আল্লাহ তাআলা সেই ফেরেশতাদের সাথে মজলিসে যারা থাকবেন তাদের ব্যাপারে আলোচনা করেন, বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু। রব্বে কারীমের নিকট যে সকল ফেরেশতা রয়েছে, আল্লাহ তাআলা তাদের সাথে যারা মজলিসে থাকবে তাদেরকে নিয়ে আলোচনা করেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে এত সৌভাগ্যবান ব্যক্তি আমরা হতে চাই কি চাই না? যদি হতে চাই তাহলে বাসায় শুয়ে থাকলে কি হওয়া যাবে? এই যে রাস্তায় যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন, আমরা কি চাই না সেই জান্নাতে একটা পরিবেশে বসে কোরআন হাদিসে আলোচনা শুনে নিজের জীবনে বাস্তবায়ন করি, নিজের জীবন পরিবর্তন করি, সাথে সাথে নিজের জীবন যদি পরিবর্তন হয়ে যায় তাহলে সমাজ পরিবর্তন হয়ে যাবে, কথা ঠিক কিনা? তাহলে আসেন, এখনও যারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, ভাই অল্প সময় কথা শুনেন, নিজের জীবনে বাস্তবায়ন করেন, দুনিয়াতেও লাভ আখিরাতেও লাভ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে সূরাতুল মুমিন থেকে প্রায় আধা পৃষ্ঠারও বেশি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন সংক্ষেপ আলোচনা করব ইনশাআল্লাহ। শুরুতে একটি কথা বলে নেই,
আলোচনা শুনবেন আমলের নেওতে। কিসের নেওতে? ওয়াজ কম হয় না দুনিয়াতে, ডাইনে বয়ান হচ্ছে, এখানে বয়ান হচ্ছে, ওয়াজ কম হয় না, সবাই ওয়াজ জানি, কিন্তু নিজের জীবনে বাস্তবায়ন করার মতো লোক নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আমিন মুমিনদেরকে অনেক ভালোবেসে মোহাব্বত করে মুমিনদের নামে একটি সূরা নাজিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নাজিল করে সেখানে 6টি সিফাত, মুমিনদের 6টি গুণ, 6টি বৈশিষ্ট্য আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। যাদের ভিতরে এই 6টা বৈশিষ্ট্য থাকবে তারা হচ্ছে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই 6টি গুণ আমরা শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? শুরুতে আমরা আলোচনা করব এই সূরার শানে নজুল নিয়ে, যে আল্লাহ তাআলা এই যে কোরআন দেখতেছেন, এই যে 30 পারা কোরআন, এই কোরআনটা রাসূলের উপর আল্লাহ তাআলা একসাথে নাজিল করে নাই। একসাথে নাজিল করেছে? একসাথে করে নাই, পর্যায়ক্রমে ধাপে ধাপে যখন যতটুকু প্রয়োজন ছিল আল্লাহ তাআলা ততটুকু রাসূলের উপর নাজিল করেছেন। কখনো একটি আয়াত, কখনো 2টি আয়াত, কখনো একটি সূরা, এভাবেই নাজিল করেছেন। যে প্রেক্ষাপটকে সামনে রেখে আল্লাহ তাআলা নাজিল করেছেন সেটাকে বলে শানে নজুল। সেটাকে কি বলে? শানে নজুল বলে। ঠিক অনুরূপভাবে সূরাতুল মুমিনুন একটি শানে নজুল রয়েছে। তাফসীর ইবনে কাসির তাফসীরুল মাআনিতে পাওয়া যায়। এই শানে নজুলটাই ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি কিতাবুত তাফসীরের মাঝে হাদিসের আলোকে উল্লেখ করেছেন। শানে নজুল কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদিন কয়েকজন সাহাবায়ে কেরাম রাসূলের দরবারে বসা, কিছুক্ষণ পরে রাসূলের উপরে ওহী আসলো। ওহী আসার পর যখন ওহী বন্ধ হয়ে যায় তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিবলার দিকে দাঁড়িয়ে দুহাত উত্তোলন করিয়া একটি দোয়া পড়লেন। নবীজি বললেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়াকরিমনা ওয়ালা তুহিন্না ওয়াতিনা ওয়ালা তাহরিমনা ওয়াথিরনা ওয়ালা তুরিস আলাইনা ওয়ারদিনা ওয়ারদ আন্না। নবীজি বললেন, আল্লাহুম্মা জিদনা, হে আল্লাহ আমাদেরকে আল্লাহুম্মা জিদনা, হে আল্লাহ আমাদেরকে বাড়িয়ে দিন, ওয়ালা তানকুসনা, আমাদেরকে কমিয়ে দিয়েন না, ওয়াকরিমনা, আমাদেরকে সম্মানিত করুন, ওয়ালা তুহিন্না, আমাদেরকে লাঞ্ছিত অপমানিত করেন না, ওয়াতিনা, আমাদেরকে দান করুন, ওয়ালা তাহরিমনা, আমাদেরকে বঞ্চিত করেন না, ওয়াথিরনা ওয়ালা তুরিস আলাইনা, আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করুন, আমাদের উপর অন্য কোনো জাতি, অন্য কোনো নবীর উম্মতকে শ্রেষ্ঠত্ব দান করেন না, ওয়ারদিনা ওয়ারদ আন্না, এবং আমাদের প্রতি আপনি সন্তুষ্ট হয়ে যান এবং আমাদেরকেও সন্তুষ্ট করুন। বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর দোয়া, এত জামে মানে দোয়া অন্য কোনো নবী কোনো উম্মতের জন্য করে নাই। আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের জন্য করেছেন। বলেন সুবহানাল্লাহ। এতে খুশি না বেজার? খুশি না বেজার? আল্লাহ পাক আমাদেরকে নবীর সঠিক উম্মত হিসেবে কবুল করেন। বলেন আমিন। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে রাসূলের চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করতেন, তখন হযরতে আয়েশা সূরাতুল মুমিন তেলাওয়াত করে বলতেন, এই আল্লাহ তাআলা যতগুলা গুণাগুণ, যতগুলা সিফাত আল্লাহ তাআলা সূরাতুল মুমিনের মাঝে উল্লেখ করেছেন, সমস্ত গুণাগুণ রাসূলের ভিতরে পরিপূর্ণভাবেই বিদ্যমান ছিল। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের ভিতরেও আমরাও সেই গুণে গুণান্বিত হয়ে আল্লাহ পাকের জান্নাতে যেতে চাই কি চাই না? কে কে চায় হাত তুলে দেখিয়ে দেই। এ আল্লাহ, এখানে যারা হাত উত্তোলন করেছে সকলকেই উক্ত 6টি গুণে গুণান্বিত হয়ে আল্লাহ তুমি তোমার জান্নাতের জন্য সকলকে কবুল ও মঞ্জুর করো। বলেন আমিন। সম্মানিত হাজিরিন, চলুন আমরা সেই 6টি গুণ অতি সংক্ষেপে আমরা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন, দেখেন মুমিনদেরকে আল্লাহ তাআলা মুমিনরা সফল কাম এটার সার্টিফিকেট আল্লাহ তাআলা 1 নম্বর আয়াতে দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, قد أفلح المؤمنون। আল্লাহ পাক বলছেন যে কদ শব্দ যদি এটা মাজির শুরুতে আসে তাহলে নিশ্চিতের অর্থ দেয়, অর্থাৎ
মুমিনরা নিশ্চিত সফল কাম হয়ে গেছে। এবার আসুন একটা জিনিস আমরা বুঝে নিই শুরুতেই, মুমিন আল্লাহ পাক এখানে কিন্তু বলে নাই কদ আফলাহাল মুসলিমুন বলে নাই, কি বলছেন? কদ আফলাহাল মুমিনুন। এতে বোঝা গেল শুধু মুসলমান হলেই সফল কাম হওয়া যায় না, পাশাপাশি মুসলমানের পাশাপাশি আপনাকে আমাকে মুমিন হতে হবে। কি হতে হবে ভাই? মুমিন হতে হবে। আল্লাহ পাক বলছেন যারা মুমিন তারা সফল কাম, যাদের ভিতরে এই 6টা গুণ থাকবে সেই রূপটা দুনিয়াতে বিদায় হতে দেরি হবে, তার জান্নাতের নিয়ামত ভোগ করতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে 6টি গুণ কি আমরা এক এক করে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন 1 নম্বর গুণ, কথা শুনবো কিন্তু আমলে নেওতে। কিসের নেওতে? সুরের পিছে পড়বো না। কি পড়বো না? সুরের পিছনে পড়বো না, কথার পিছনে পড়বো। কিসের পিছনে পড়বো? কথার পিছনে। আসুন আমরা আমলে নেওতে আলোচনা করি, শুনি ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন 1 নম্বর গুণ, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 1 নম্বর গুণ হলো মুমিন বান্দার 1 নম্বর গুণ হচ্ছে খুশু খুজুর সাথে নামাজ পড়া। কেমনে নামাজ পড়া? খুশু খুজু, উভয়টা আরবি শব্দ। এর মানে হলো, এর সংক্ষিপ্ত হলো যে অতি মনোযোগের সাথে ধীর স্থিরতার সাথে নামাজ আদায় করা। বুঝে আসছে কথা? খুশু খুজুর 2টা দিক। কয়টা দিক? 2টা দিক। 1 নম্বর দিক হচ্ছে নামাজরত অবস্থায় শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো স্থির রাখা। কি রাখা? অঙ্গ প্রত্যঙ্গগুলো কি রাখা? স্থির রাখা। অতিরিক্ত নড়াচড়া করা যাবে না। আবু দাউদ শরীফের 890 নম্বর হাদিসে নবীজি বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم উমিরতু আন ইয়াসজুদা আলা সাবআতিন ওয়া লা ইয়াকুফা শারন ওয়া লা থাওবান। আল্লাহর নবী বলেন, আমাকে 7 অঙ্গের মাধ্যমে সেজদা করতে নির্দেশ দেওয়া হয়েছে। আমি যেন 7 অঙ্গের মাধ্যমে সেজদা করি এবং নামাজরত অবস্থায় মাথার চুল এবং কাপড় না গোঠাই। অনেকেই 5 ওয়াক্ত নামাজে মসজিদে আসেই না, যদিও শুক্রবারে আসে, নতুন একটা জামা পরিধান করে আসে, যখন বৈঠকে বসে তখন জামাটা পিছন দিক দিয়ে গোটায় বসে। এমন মুসল্লি আছে না নাই? আপনি কি প্রমাণ করেন নামাজের চাইতে আপনার জামার মূল্য বেশি হয়ে গেল? আপনি কেমন নামাজি? এমন করা যাবে না, এমন করা যাবে না। এই হাদিস থেকে বোঝা যায় নামাজরত অবস্থায় মাথার চুল নিয়েও খেলা করা যাবে না, কাপড় নিয়েও খেলা করা যাবে না, একদম ধীরস্থির সাথে নামাজ পড়তে হবে। বুঝে আসছে কথা? 1 নম্বর দিক গেল। 2 নম্বর দিক অতি মনোযোগের সাথে নামাজ পড়া। কেমনে পড়া? অতি মনোযোগের সাথে নামাজ পড়া। কারণ মুমিন বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন সে আল্লাহর সাথে গোপনে কথা বলতে থাকে। বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের 413 নম্বর হাদিস। আন ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن المؤمن إذا كان في الصلاة فإنما يناجي ربه। নবীজি বলেন, মুমিন বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন সে গোপনে আল্লাহর সাথে কথা বলতে থাকে। বলেন সুবহানাল্লাহ। মুমিন বান্দা যখন নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করতে থাকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন রব্বে কারীম জবাব দেয় হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। বান্দা যখন তেলাওয়াত করে আর রহমানির রহিম, তখন রব্বে কারীম জবাব দেয় আসনা আলাই আবদি, আমার বান্দা আমার গুণ কীর্তন করেছে। বান্দা যখন তেলাওয়াত করে মালিক ইয়াউমিদ্দিন, তখন রব্বে কারীম জবাব দেয় মাজ্জাদনি আবদি, আমার বান্দা আমাকে সম্মান প্রদর্শন করেছে। বান্দা যখন তেলাওয়াত করে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তখন রব্বে কারীম জবাব দেয় হাদিহি বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সালা, এটা আমার এবং বান্দার মাঝে, আমার বান্দা যা চায় আমি আল্লাহ তাকে তাই দান করব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তখন রব্বে কারীম জবাব দেয় ফাহাউলাই লিআবদি ওয়া লিআবদি মা সালা,
এখানে যা কিছু বলা হলো সব আমার বান্দার জন্য। আমার বান্দা যা চায় আমি আল্লাহ তাকে তাই দান করব। বলো সুবহানাল্লাহ। আর আস্তে কোন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে এত কিছু দান করেন, কিন্তু আমরা সে নামাজ পড়ি না। পড়ি সমাজে বেনামাজির সংখ্যায় বেশি, কথা কোন ঠিক কিনা? নামাজে খুব কম। আর আমরা খুশু গজুর সাথে নামাজ পড়বো দূরের কথা, নামাজই পড়ি না। দেখেন নামাজ পড়লে কি লাভ? নামাজ যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। বলে সুবহানাল্লাহ। বুখারী শরীফের 503 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم 5 ما تقول ذلك بقي من درنه قالوا لا يبقي من درنه شيئا قال فذلك مثل الصلوات ال5 يمحو الله به الخطايا। নবীজি বলেন, ও আমার সাহাবীরা শোনো, তোমাদের বাড়ির কারো সামনে যদি কোনো নদী থাকে, কোনো পানির হাউস থাকে, কোনো নালা থাকে, সেখানে তোমাদের কেউ যদি প্রত্যেক দিন 5 বার গোসল করে, তাহলে তার শরীরের মাঝে কোনো ময়লা আবর্জনা থাকবে কি? প্রশ্ন করলেন। তখন সাহাবে কেরাম সবাই জবাব দিলেন, ক্বালু লা ইয়াবকি মিন দারনিহি শাইআন। সমস্ত সাহাবে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, না না না, কোনো ময়লা আবর্জনা থাকতে পারে না। তখন নবীজি বলেন, ক্বালা ফাযালিকা মাতালুস সালাওয়াতিল 5 ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া। নবীজি বলেন, 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত এমন ওই যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, যেমন 5 বার গোসল করলে কোনো ময়লা থাকে না, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে গুনাহ নামক কোনো ময়লা তার শরীরে থাকবে না, আল্লাহ পাক রব্বুল আমিন তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। তে মুমিনের 1 নাম্বার গুণ কি বলেছিলাম? খুশু খুজুর সাথে নামাজ পড়া। মনে আছে তো ইনশাআল্লাহ? 1 নাম্বার গুণ কি? খুশু খুজুর সাথে নামাজ পড়া। আসুন 2 নাম্বার গুণ বলি। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। মুমিনের 2 নাম্বার গুণ হচ্ছে অনর্থক কথা না বলা, অনর্থক কোনো কাজ না করা। এটা হচ্ছে মুমিনের গুণ। কি? অনর্থক কথা না বলা। দেখবেন আমরা 4-5 জন একসাথে হলেই অনর্থক কথা বলি, বলি কি বলি না? অনর্থক কথা বলতে বলতে এক পর্যায়ে গীবত শেখায়াতে লিপ্ত হয়ে যায়, কতক্ষণ ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা গীবত করতে নিষেধ করেছেন। কি করেছেন? সূরা হজরতের 12 নং আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ পাক আয়াতের মাঝে ইমানদারদেরকে 3টা কাজ করতে নিষেধ করছেন। কয়টা কাজ? 3টা কাজ। 1 নাম্বার আল্লাহ পাক বলছেন, কাসীরাম মিনাজ-যন্ন, যে তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাকো। ইন্না বা'দায-যন্নি ইসমুন, কারণ অনেক ধারণা আছে সেগুলো গুনাহ। মনে করেন একজন মুসলমান সে সুদ খায় না, সে ঘুষ খায় না, সে মদ পান করে না, কিন্তু আপনি মনে মনে ভাবতেছেন লোকটা মনে হয় সুদ খা। এই যে লোকটা সুদ খায় না, আপনি ধারণা করলেন লোকটা সুদ খা। এই যে আপনি একজন মুসলমানের ব্যাপারে খারাপ একটা ধারণা করলেন, এই ধারণা করার কারণে আপনার আমল নামে একটা গুনাহ চলে আসবে, যে এই কাজটা করতে আল্লাহ তাআলা নিষেধ করলেন। 1 নাম্বার। 2 নাম্বার ওয়ালা তাজাসসু, যে তোমরা অন্যের দোষ, অন্যের গোপনীয় বিষয়গুলো তালাশ করো না। কি করো না? অন্যের দোষ তালাশ করো না। নিজের ভিতরে দোষের অভাব নাই, তুমি আবার অন্যের দোষ নিয়ে কিভাবে তুমি ঘোরাফেরা করো? নিজের দোষ কি কম না বেশি?
দেখবেন যাদের দোষ বেশি এরাই অন্যের দোষ তালাশ করে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন যে অন্যের দোষ তোমরা তালাশ করো না। 2 নাম্বার গেল। 3 নাম্বার, ওয়ালা ইয়াগদাব বা'দুকুম বা'দা, যে তোমরা পরস্পর গীবত শিকায়াত করো না। কারণ গীবত অনেক একটা মহাপাপ, অনেক বড় একটা পাপ। আল্লাহ পাক আয়াতে বলছেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিতুমু, যে তোমরা কি তোমাদের ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? কেউ কি পছন্দ করবেন না? আল্লাহ পাক বলছেন ফাকারিতুমু, বাস্তবেই তোমরা তা ঘৃণাই করো। তা আমরা ঘৃণা করি কি না? আমরা ঘৃণা করি। যে কেমন যেন যে গীবত করলো সে যেন তার ভাইয়ের গোশত ভক্ষণ করলো, বলে নাউজুবিল্লাহ। শুধু তাই না, যারা গীবতখোর, আল্লাহ পাক অন্য আয়াতে বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যে দুর্ভোগ ধ্বংস প্রত্যেক ওই ব্যক্তির জন্য যারা প্রকাশ্যে সামনে সামনে এবং আড়ালে মানুষের নিন্দা করে। হুমাজা শব্দের অর্থ হচ্ছে যারা সামনে সামনে মানুষকে লজ্জা দেয়। এমন লোক আছে না? মুখের উপর কথা বলে, এমন লোক আছে না? নাই। এটা হচ্ছে হুমাজা। আর লুমাজা হচ্ছে একজন আরেকজনের আড়ালে পশ্চাতে গীবত করা। এই উভয় দল জাহান্নামী। উভয় দল কি? জাহান্নামী। আল্লাহ পাক এগুলো থেকে আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন তখন তিনি গিয়ে দেখলেন একদল লোককে দেখতে পেলেন যে লম্বা লম্বা নখ বিশিষ্ট, নখগুলো ছিল তামার। সেই তামার নখগুলো দ্বারা নিজেদের চেহারায় নিজেদের বক্ষে নিজেরাই আঘাত করতেছে। নবীজি জিব্রাইলকে বললেন, ও ভাই জিব্রাইল, এই লোকগুলো কারা? তখন জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হচ্ছে এমন লোক যারা দুনিয়ার জমিনে গীবত শিকায়াত করত। তাহলে আমরা এই সমস্ত গীবত শিকায়াত হয় কি দিয়ে? জবান দ্বারা। কি দিয়ে হয়? জবানের মাধ্যমে হয়। যার জবান কন্ট্রোলে থাকবে তার দ্বারা জবানের মাধ্যমে যত গুনাহ আছে সমস্ত গুনাহের দরজা বন্ধ হয়ে যাবে। আল্লাহর নবীর এক সাহাবী হযরতে উকবা ইবনে আমের রাসূলের দরবারে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান নাজাতু, নাজাত কি? নাজাত কিসে মিলে? কি করলে নাজাত পাওয়া যাবে? তখন আল্লাহর নবী বলেন, আমসিক আলাইকা লিসানাক। আল্লাহর নবী বলেন, হে উকবা, তুমি তোমার জবানকে কন্ট্রোলে রাখো। জবান যদি কন্ট্রোল হয়ে যায় তাহলে তোমার জবান দ্বারা যত গুনাহ হওয়ার কথা ছিল সমস্ত গুনাহের দরজা বন্ধ হয়ে যাবে। তাহলে আমরা মুমিনের 2 নাম্বার গুণ কি বলেছিলাম? অনর্থক কথা বলা যাবে না। মনে আসেনি? 1 নাম্বার কি? খুশু গুজুর সাথে নামাজ পড়া। 2 নাম্বার অনর্থক কথা না বলা। বুঝে আসছে কথা? 3 নাম্বার মুমিনের 3 নাম্বার গুণ আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিনের 3 নাম্বার গুণ হচ্ছে যাকাত আদায় করা। কি করা ভাই? যাকাত আদায় করা। মুখস্থ করেন, শুধু শুনলেন, বাস্তবায়ন হলো না, এই বয়ান শুনে কোনো লাভ নাই। মুমিনের 3 নাম্বার গুণ কি? যাকাত আদায় করা। নামাজ যেমন ফরজ, এদিকে তাকান, নামাজ যেমন ফরজ ঠিক অনুরূপভাবে যাকাতও ফরজ। আমরা শুধু ভাবি নামাজ ফরজ, আর কোনো ইসলামের বিধান নাই। হ্যাঁ, নামাজ যেমন ফরজ যাকাতও তেমন ফরজ। আল্লাহ পাক নামাজের সাথে সাথে যাকাতের কথা একাধিক আয়াতে উল্লেখ করেছেন। সূরাতুল বাকারার 43 নং আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। সূরা বাকারার 110 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। যে যাকাত যারা আদায় করবে, যারা আল্লাহ পাকের রাস্তায় সম্পদ বিলীন করবে, তাদের জন্য লাভ 3টা। কয়টা লাভ? 3টা লাভ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারা 277 আয়াতে তুলে ধরেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া কামুস সালাতা ওয়া আতুজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন।
যারা জাকাত আদায় করবে, আল্লাহ পাকের রাস্তায় সম্পদ ব্যয় করবে, তাদের তিনটা লাভ। এক নম্বর লাভ হচ্ছে আজরুহুম ইনদা রাব্বিহিম, যে আপনারা যারা আল্লাহ পাকের রাস্তায় সম্পদ ব্যয় করতেছেন, এটার প্রতিদান, এটার যাজা আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের রবের নিকট। বলেন সুবহানাল্লাহ। ক্ষতি হয়ে যাবে, লস হয়ে যাবে, এটার কোনো সম্ভাবনা নেই। দুই নাম্বার ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই। আপনি যারা জাকাত দিচ্ছেন, আল্লাহ পাকের রাস্তায় সম্পদ ব্যয় করতেছেন, উনি মরতে দেরি হবে, কবরে কোনো ভয় নাই, হাসরে ভয় নাই, ফুলসিরাতে ভয় নাই, কোনো জায়গায় ওনাদের ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তারা চিন্তিতও হবে না। আর যারা আল্লাহ পাকের রাস্তায় সম্পদ বিলীন করবে না, এদের জন্য শাস্তি অপেক্ষা করতেছে। কি করতেছে? শাস্তি অপেক্ষা করতেছে। আল্লাহ পাক সূরা তাওবার 34 নং আয়াতে তুলে ধরেছেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في والذين هم لفروجهم حافظون, যে নিজের চরিত্রকে সংরক্ষণ করা। কি করা ভাই? নিজের চরিত্র, নিজের সতীত্ব, নিজের চরিত্রকে সংরক্ষণ করা হচ্ছে মুমিনের 4 নম্বর গুণ। সংক্ষেপে শেষ করে দিব যে আল্লাহর নবী এক হাদিসে বলেন, মান ইয়াজমান লিমা বাইনা লাহইহি ওয়া বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ, যে ব্যক্তি দুইটা জিনিসের জিম্মাদারি আমি নবীকে দিবে, এক নাম্বার হচ্ছে 2 চোয়ালের মাঝখানে জবান, 2 নাম্বার হচ্ছে 2 রানের মাঝখানে লজ্জাস্থান। নবীজি বলেন, যে ব্যক্তি এই দুইটা জিনিসের জিম্মাদারি আমি নবীকে দিবে, আমি নবী তাকে জান্নাতে পৌঁছানোর জিম্মাদারি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। তাহলে এই দুইটা জিনিস থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে জিনা বেবিচারের ধারে কাছেও যাওয়া যাবে না। কোথায় যাওয়া যাবে না? জিনা বেবিচারের ধারে কাছেও যাওয়া যাবে না। এটা শিক্ষা আল্লাহ তাআলা কোরআনে দিচ্ছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ পাক বলছেন যে তোমরা জিনা বেবিচারের ধারে কাছেও যেও না, কারণ জিনা একটা অশ্লীলতা কাজ, খারাপ কাজ। সম্মানিত হাজিরিন, বাংলাদেশে দেখা যায় জিনা বেবিচার দর্শনের অভাব নাই। কতক্ষণ ঠিক কিনা? এটার রাস্তা বন্ধ করার পদ্ধতি একটাই, সেটা কি? আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আজকে যদি বাংলাদেশ পার্লামেন্টে যদি এই বাংলার জমিনে আল্লাহ পাকের দিন কায়েম হয়ে যায়, দেখবেন কালকে থেকেই দর্শন, চুরি, ডাকাতি, জিনা সব কিছু রাস্তা বন্ধ হয়ে যাবে। কতক্ষণ ঠিক কিনা? তাহলে আমরা চাই কি চাই না? আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাকের দিন কায়েম হোক, আমরা চাই কি চাই না? যদি আমরা চাই, যখনই ওলামে কেরাম আল্লাহ পাকের দিনকে আল্লাহ পাকের জমিনে কায়েমের জন্য ডাক দিবেন, তখন আমরা সেই রাজপথে যেতে চাই কি চাই না? আল্লাহ পাক সকলকে কবুল করেন, বলেন আমিন। তাহলে 4 নম্বর গুণ কি বলেছিলাম? নিজের চরিত্রকে রক্ষা করা। আল্লাহ পাক সকলকে আমাদের সেই গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। 5 নম্বর গুণ হচ্ছে আল্লাহ পাক বলছেন, والذين هم لأماناتهم وعهدهم راعون। 5 নম্বর গুণ হচ্ছে আমানত রক্ষা করা। কি করা ভাই? আমানত রক্ষা করা। আমি সংক্ষেপে বলে দিচ্ছি, মৌলিক আমানত হচ্ছে 3 প্রকার। কত প্রকার? 3 প্রকার। মৌলিক আমানত কত প্রকার? 3 প্রকার। আল্লাহ পাক বলছেন সূরা আনফালের 27 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং রাসূলের আমানতের খেয়ানত করো না, এবং তোমরা পরস্পরে জেনে বুঝে আমানতের খেয়ানত করো না। এই আয়াত থেকে বোঝা যায় মৌলিক আমানত হচ্ছে 3 প্রকার। কত প্রকার? 3 প্রকার। আল্লাহ পাকের আমানত কি? এই কোরআন। আল্লাহ পাকের আমানত কি? এই কোরআন। গোটা 30 পারা কোরআন আল্লাহ পাকের আমানত। এই কোরআন কি? আমানত আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন। সূরা আহজাবের 72 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন, ইন্না আরদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ পাক বলেন,
আমি এই কোরআনকে সর্বপ্রথম আসমানের সামনে বেশ করলাম, আসমান গ্রহণ করলো না। দ্বিতীয়তে জমিনের সামনে বেশ করলাম, জমিনে গ্রহণ করলো না। তৃতীয়তে এই কোরআনকে পাহাড়ের সামনে বেশ করলাম, পাহাড়ও গ্রহণ করলো না। চতুর্থতে এই কোরআনকে আমি হজরতে আদমের সামনে বেশ করলাম। তখন আদম আলাইহিস সালাম বাইনা ধরলেন। কি ধরলেন? মানুষ তো তাই না, মানুষ তো লাভ ছাড়া এক পাও সামনে অগ্রসর হয় না। কতক্ষণ ঠিক কিনা? তখন আদম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ এই কোরআনকে যদি আমি গ্রহণ করি তাহলে আমার লাভ কি? আমার লাভ কি? তখন আল্লাহ পাক বলেন, আদম রে, এই কোরআন আমি তোমাকে দিলাম। এই কোরআন যদি তুমি গ্রহণ করো, এই কোরআনে যা কিছু আমি বলেছি সব যদি পালন করো, আমি আল্লাহ পাকের অফুরন্ত অগণিত নিয়ামতে ঘেরা জান্নাত তোমাকে দান করব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই কোরআনের সাথে খেয়ানত করতেছি কিনা? এই কোরআনের মাঝে নামাজের কথা আসে না নাই? আসে না? যাকাতের কথা আসে না নাই? রোজার কথা আসে না নাই? সুদ খাওয়া যাবে না, আসে না নাই? আল্লাহ পাক বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, যে সুদকে আমি হারাম করেছি, কিন্তু আমরা সুদ খাই কি খাই না? নামাজ ফরজ করেছেন, আমরা নামাজ ছেড়ে দেই কি দেই না? এই যে আমরা নামাজ ছাড়তেছি, আল্লাহ পাকের সাথে খেয়ানত করতেছি। আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করেন। রাসূলের সাথে খেয়ানত কি? রাসূলের সুন্নতগুলো পালন না করা। কি করা? এক নম্বর দেখেন, প্রকাশ্য যে সুন্নত, মুখের দাড়ি। অনেকে রাগ করবেন, যুবক ভাইয়ারা, রাগের কিছু না। এটা কি আমার কথা বলতেছি? শরীয়তের কথা বলতেছি, তাই না? রাগের কিছুই না। নবীজির একটা অন্যতম সুন্নত হলো দাড়ি রাখা। কতক্ষণ ঠিক কিনা? যে নবীজি এক হাদিসে বলেন, খালিফুল মুশরিকিনা ওয়াফিরুল লিহইয়া ওয়াহফুশ শাওয়ারিব, যে তোমরা মুশরিকদের বিপরীত করো। এর মানে আরবের মুশরিকরা কি করত? ওরা মুসকে লম্বা করত, দাড়ি খাটো করত। কি করত মুশরিকরা? মুছ লম্বা করত, দাড়ি খাটো করত। কিন্তু আমরা কি করি? আর উল্টাটা করি। কি করি না? আমরা মুছ খাটো করি, মুসকে লম্বা রাখি, দাড়িকে খাটো করি। বলে নাউজুবিল্লাহ, এমন করা যাবে না। দেখেন, আজকে যারা দাড়িকে খাটো করতেছে, এরা ওই মুশরিকদের দালাল। কতক্ষণ ঠিক কিনা? দাড়িকে খাটো করা এটা মুসলমানদের কালচার না, এটা আরবের মুশরিকদের কালচার। কতক্ষণ ঠিক না বেঠিক? ভাইয়ার আমার, রাগ করেন না, ত্যক্ত হয়েন না, বেজার হয়েন না। এটা নবীর একটা সুন্নত, পালন করবো তো ইনশাল্লাহ। আল্লাহ পাক পালন করার তৌফিক দান করেন। 3 নাম্বার, খেয়ানত আমাদের পরস্পরের মাঝে খেয়ানত। অনেকে একটা কথা আমানত রাখলে সেই কথা আমরা ঠিক রাখি না। কতক্ষণ ঠিক কিনা? এমন করা যাবে না। এখানে অনেক আলোচনা ছিল, সময় কম, এই জন্য আমি সামনে যাচ্ছি না। তাহলে 5 নাম্বার গুণ কি? আমানত রক্ষা করা। রক্ষা করবো তো ইনশাল্লাহ। 6 নাম্বার গুণ, আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। 6 নাম্বার গুণ হচ্ছে সময় মতো নামাজ পড়া। সহজ ভাষায় অর্থাৎ সময় মতো নামাজ পড়া, এটা মুমিনের 6 নাম্বার গুণ। সময় মতো নামাজ পড়লে কি হবে? একটা হাদিস বলে আমি আমার আলোচনা শেষ করবো ইনশাল্লাহ। দেখেন, সময় মতো নামাজ যারা আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আমিন হাদিসে কুরসিতে বলছেন, যে আবু দাউদ শরীফের 430 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى إني فرضت على أمتك 5 صلوات وعدت عندي عهدا أنه من جاء يحافظ عليهن لوقتهن أدخلته الجنة। আল্লাহ পাক বলেন, ও নবী, আমি আপনার উম্মতের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি। কত ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি। ওয়াইদতু ইনদি আহদান, এবং আমি আল্লাহর পক্ষ থেকে প্রতিশ্রুতি দিচ্ছি, ওয়াদা দিচ্ছি, আন্নাহু মান জা ইউহাফিজ আলাইহিন্না লিওয়াক্তিনা দখালতুহুল জান্নাহ, যে ব্যক্তি সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আদখালতুহুল জান্নাহ, আমি আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবো। আর আসতে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা উক্ত 6টি গুণে গুণান্বিত হয়ে আল্লাহ পাকের জান্নাতে যেতে চাই কি চাই না? আল্লাহ পাক বলছেন, যাদের ভিতরে এই 6টা গুণ থাকবে
উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। যাদের ভিতরে 6টা গুণ থাকবে তারাই হচ্ছে জান্নাতুল ফেরদাউসের অধিকারী। বলেন সুবহানাল্লাহ। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আর যারা জান্নাতে একবার চলে যাবে, হুম ফিহা খালিদুন, তারা সেখানে অনন্তকাল থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক আমাদেরকে সকলকেই উক্ত 6টি গুণে গুণান্বিত হয়ে আল্লাহ পাকের জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন।